সুপ্রিম নির্দেশে জুডিশিয়াল অফিসার নিয়োগ বিকেলে ভার্চুয়ালি বৈঠকের প্রধান বিচারপতি জুডিশিয়াল অফিসারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক প্রধান বিচারপতির বৈঠকে মুখ্য সচিব ডিজি সিপি সরাসরি চলে যাব। সান্নিক রয়েছে আমার সঙ্গে, সান্নিকের সঙ্গে কথা বলবো। সান্নিক, এখনো পর্যন্ত বৈঠক চলছে না বৈঠক শেষ হয়েছে, কি আপডেট? এখন বৈঠকের মূল পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ইলেকশন কমিশনের তরফে স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত এবং অবশ্যই প্রধান বিচারপতি তিনি নিজেও কিন্তু এখনো পর্যন্ত হাইকোর্টে রয়েছেন। যেটা মনে করা হচ্ছে আগামী কাল থেকেই যে প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা তাদের যে ভূমিকা পালন করতে হবে সেই কাজ আগামী কাল থেকেই তারা শুরু করবেন। তার ঠিক আগে কিভাবে কাজ হবে সেই সমস্ত কিছু নিয়ে একটা স্পষ্ট বৈঠক আজকে হাইকোর্ট চত্বরেই একেবারে হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। যে ছবিটা আমরা দেখতে পেলাম, রাজ্য সরকারের তরফে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এছাড়াও পুলিশের তরফে ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনার প্রত্যেকে উপস্থিত ছিলেন আজকে এই বৈঠকে। এবং এই বৈঠকে জুডিশিয়াল অফিসাররা তাদের কি ভূমিকা থাকবে, প্রায় 250 জন জুডিশিয়াল অফিসার যারা মূলত ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ পদমর্যাদার আধিকারিক, তাদেরকে কালকে থেকে যে ভূমিকা পালন করতে হবে সেই সম্পর্কেই একটা সম্যক ধারণা তাদের কাছে তুলে দেওয়া হলো আজকের এই বৈঠকের মাধ্যমে। সানিক, আরো একটা বিষয় যে জুডিশিয়াল অফিসারদের জন্য আলাদা পোর্টাল রয়েছে এবং আলাদা আলাদা লগইন দেওয়া হবে প্রত্যেককে, সিসি ক্যামেরার ব্যবস্থা থাকছে। সানিক, দেখো, এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের তরফে কত সংখ্যায় এই কমপ্লেন জুডিশিয়াল অফিসারদেরকে হ্যান্ডেল করতে হবে সেই পরিসংখ্যান এখনো পর্যন্ত ফাইনাল করে বলা সম্ভব হয়নি। তবে যে কমপ্লেনগুলো তাদেরকে হ্যান্ডেল করতে হবে বা যে নথি যাচাইয়ের কাজ তারা করে দেবেন, সেই কাজগুলোকে আরো সিম্পলিফাই করার জন্য নির্বাচন কমিশনের তরফে পোর্টাল একটি বানিয়ে দেওয়া হচ্ছে, যে পোর্টালতে লগ ইন করে প্রত্যেক ডিস্ট্রিক্ট জাজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ যে পদমর্যাদার যারা জুডিশিয়াল অফিসার হিসেবে এখানে তাদের দায়িত্ব পালন করবেন, তারা সেখানে লগ ইন করবেন, করে তারা কাজ সেখানে করবেন। তবে এই গোটা প্রক্রিয়ার জন্য যে পোর্টালটি প্রয়োজন, সেই পোর্টালটি তৈরি হতে হতে আগামীকাল দুপুর হয়ে যাবে, তেমনটাই এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে খবর। তারপরেই যারা জুডিশিয়াল অফিসাররা রয়েছেন তারা সেই পোর্টাল মারফত তাদের কাজ সেখানে করতে পারবেন। তমশ্রী, বেশ সানিক, এসআইআর এর বিচার বিভাগ জুডিশিয়াল অফিসারদের জন্য পোর্টাল তৈরি, কাল দুপুরের মধ্যেই পোর্টাল তৈরির কাজ শেষ হবে। বিধানসভা ভিত্তিক পোর্টাল তৈরি কমিশনের কাল দুপুরের পর থেকে অভিযোগ নিষ্পত্তির কাজ শুরু। 4 মাসের মাসে 2 সন্তান, 4 মাসের ব্যবধানে 2 সন্তানের জন্ম। সাবিলা বিবি 7 এপ্রিল 1994 সালে জন্মগ্রহণ করেন। আবার শেখ আব্দুর রহমান তিনি 15 আগস্ট 1994 তে জন্মগ্রহণ করেন, মানে ফারাক মাত্র 4 মাস। এসআইআর এর তথ্য যাচাইয়ে জালিয়াতির প্রকাশ্যে ভাঙড়ের এক ব্যক্তির 7 সন্তান, তার মধ্যে 2 সন্তান, আর সেই 2 সন্তানের বাসিরা বিবি শেখ মুসলিমের বাবা তিনি, এবং তার যে 7 সন্তান সেখানে একজনের বয়স 1988-তে 1 এপ্রিলে। শামীমা বিবি তিনি 13 জুন 1991-তে জন্মগ্রহণ করেন, 3 বছর 3 মাসের বয়সের ফারাক। সাবিলা বিবি 7 এপ্রিল 1994, 2 বছর 10 মাসের ফারাক শামীমা বিবির সঙ্গে। আর শেখ আব্দুর রহমান তার বয়স, জন্ম তারিখ 15 আগস্ট 1994, অর্থাৎ সাবিলা বিবির যদি 7 এপ্রিল 1994-তে জন্মগ্রহণ করেন, সেখানে শেখ আব্দুর রহমান 15 আগস্ট 1994, ফারাক মাত্র 4 মাস। 2 সন্তানের জন্মের সময়ের ফারাক মাত্র 4 মাস, যা বিজ্ঞানগতভাবে সম্ভব নয়। আগে তো সেটা জন্ম সার্টিফিকেট সবার ছিল না, এটা আধার কার্ডটাই প্রথম হয়েছিল। তা সেই আধার কার্ড অনুযায়ী পরে যে যার জন্ম সার্টিফিকেট করে, হয়তো ভুলটা সেখান থেকেই হয়েছে। এবারে আমরা যখন ফর্ম ফিল আপ করি তখন এগুলো জানতাম না বা অত খেয়াল করিনি। আমাদের সমস্ত কিছুই ডকুমেন্টস আছে এখানে, পাসপোর্ট থেকে শুরু করে প্যান কার্ড, এ সমস্ত কিছুই আছে।